হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও এখানে ভালো আছি। আজকে সকালটা আমার একটু দেরি করেই শুরু হয়েছিল, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, জানেন। ভালো যাচ্ছে না মানে খুব কিছু যে সেরকম হয়েছে তা নয়, ওই সকালবেলা উঠে মনে হচ্ছে যেন জ্বর এসেছে, কিন্তু গায়ে জ্বর নেই। আবার খেতেও ইচ্ছা করছে না কিছু, মানে খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি। মন মেজাজও কেমন যেন ভালো নেই, কি জানি, হয়তো হেমন্তকালটাই এরকম। সে ছোটোবেলা থেকে দেখে আসছি, এই সময় পরীক্ষার চাপ থাকতো, আর এখন পরীক্ষার চাপ নেই ঠিকই, কিন্তু কি জানি কেন এটা বোধহয় অভ্যেস হয়ে গেছে। যাই হোক, আমি সকালবেলা উঠে একটু তো দেরি হয়েই গেছিলো, তাড়াতাড়ি কোনো মতে স্নান ধান করে নিচে নেমে ঠাকুরকে আগে তুলে দিলাম। এখন একটু জানলা কপাটগুলো খুলছি। আর এদের দেখুন, সকাল সকাল মারপিট শুরু হয়ে গেছে এদের। এরা দুই বোন সারাদিন নিজেরা এরকম করবে, জানেন তো। আর যখনই একে অপরকে দেখতে পাবে না, পাগলের মতো করবে। শিবজিতের টিফিনটা আমি ইন বিটুইন রেডি করে নিই, কারণ ও আবার বেরোবে। আর আমার যেহেতু লেট হয়েছে, সেই জন্য আমার একটু টেনশন হয়ে যায়। মানে ওরা বেরোবে, তো আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন কাজটা আগে তাড়াতাড়ি করব। গাড়িতেও ফুল দিয়ে নিলাম। গাড়িতে জগন্নাথ দেব, গণেশ ঠাকুর আছেন, আর বাবা বিশ্বকর্মাকে তো একটু ডেকে নিতেই হয়। চলুন, আজকে জানেন তো সন্ধে 7টার সময় আর মনে হয় রাস পূর্ণিমা লাগছে। টাইমটা আমি ভুলও বলতে পারি, আমি পঞ্জিকা দেখিনি। এখানে কারা সবাই আলোচনা করছিল যে আজকে পূর্ণিমা লাগবে। পূর্ণিমা তো আছে জানি, কিন্তু লাগছে সেটা সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আমাদের একটা নিমন্ত্রণও আছে এখানে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আপনারা হয়তো আমার পিছনে খুব দূর থেকে হরিনাম শুনতে পাচ্ছেন। তো হরিনাম এখন চলছে ওই রাস পূর্ণিমার জন্যই। তো জগন্নাথ দেবকে তো পুজো করা আমার হয়ে গেছে। আজকে খুব হালকা রোদ উঠেছে, সেরকম কটকটে রোদ কিন্তু আজকে নেই। আর বেশ হালকা হাওয়াও দিচ্ছে উত্তর দিক থেকে। মনে হচ্ছে না, শীতটা এবার এসেই গেল। আমি এবার যাই, একটু ব্রেকফাস্ট করে নিই। আমি ভেবেছি কালকের যে রুটিটা আছে সেটার সাথে একটা ডিমের অমলেটকে মিক্স করব মানে এগ রোল করব আর কি। মিক্স নয়, একটার সাথে আর একটা দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সস দিয়ে খাবো। ওই দেখুন, ওনারা আবার দুঃখ করে বসে আছেন, দাদা বেরিয়ে গেছে। তো এটা রোজই হয়। এই যে চটপট রেডি করে নিয়েছি আমার খাবারটা। আমি প্রায়শই এই খাবারটা খেয়ে থাকি, আগেও খেতাম। আমার এটা ভালো লাগে, এটাতে কার্বোহাইড্রেটও আছে, প্রোটিনও আছে, প্লাস একটু চটপটেও। এই যে এনাদের সাথে আবার আপনাদের অনেক দিন দেখা করায়নি। এরা কিন্তু খুব সুন্দর গান ধরেন সকাল সকাল, আর সেই গানেই কিন্তু আমাদের সবার ঘুম ভেঙে যায়। সত্যি, আমি আগেও ভিডিওতে বলেছি যে মানুষের আগেকার দিনে পাখির ডাকে ঘুম ভাঙতো, আর এখন ভাঙে ঘড়ির অ্যালার্মের। কিন্তু আমাদের কিন্তু সত্যি সত্যি এখনও পাখির ডাকেই ঘুম ভাঙে, কারণ এনারা সকাল ভোর হতে না হতেই খুব সুন্দর গান শুরু করে দেয়। আমি না এখনও একটু কথা বলতে বলতে আটকাই, কারণ ভয়েস ওভার দেওয়ার স্কিলটা আমার এখনও বিল্ড আপ হয়নি। চেষ্টা করছি, শিখছি, যাতে উইদাউট এনি ব্রেকিং আমি কথা বলতে পারি। কিন্তু ওই যেহেতু অভ্যেস নেই সেরকম, আমার এখনও একটু আটকে যায়। এই আমার সেই পাখিটা, আমার ফেভারিট পাখিও। আমি এলেই ও আমার সামনে এসে দাঁড়াবে আর আমার সাথে এরকম খেলবে। আরেকজনে এসছে ওকে দেখে, কি
সুন্দর না এদের কালার কম্বিনেশনসগুলো, আর এত সুন্দর ওদের গলা, কি বলবো। যত ওদের কাছে দাঁড়িয়ে থাকি কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। ওই দেখুন পিকাবু করছিল আমার সাথে। কি ব্যাপার, এই যে আমি যেদিকে ফোন নিয়ে যাব ও সেদিকেই আসবে। ও জানে আমি ওকে ক্যামেরায় ক্যাপচার করছি। তো যাই, এবার আমার পড়াশোনা এবং বাকি কাজ করি বসে বসে। দুপুরবেলা জানেন তো আজকে আমি একটু আঁকতে বসেছিলাম। সে যে বলেছিলাম না, আমি টাইগার নেস্ট বা তাকসাং মোনাস্ট্রি যেটা আছে ভুটানে, সেখান থেকে ঘুরে আসার পর ইচ্ছা হয়েছিল আঁকার, সেটা কমপ্লিট করতে পারিনি। হঠাৎ আজকে মনে হলো একটু আঁকি। এই মন খারাপের সময় ছবি আঁকলে আমার মন খুব ভালো হয়ে যায়। সাথে আমার ক্লাসও চলছিল, তো মোটামুটি একটা কমপ্লিট করিনি এখনও অনেক কিছু বাকি আছে ছবিটার। এবার আমি নিচে যাব, রেডি হয়ে গেছি, সন্ধ্যাও হয়ে গেছে। নিচে গিয়ে এবার আমাকে সন্ধ্যা দিতে হবে এবং তারপর আমি বেরোবো হাঁটতে। আচ্ছা, আমাদের এই সিঁড়ির এখানের ছবিগুলো দেখেছেন? বিভিন্ন রকম ছবি আছে। হাতে আঁকা ছবিগুলো আমার, আর এইটা হচ্ছে আমাদের সিগনেচার পোস্ট বললাম, পোজ, ওটা বালিতে গিয়ে তোলা। আর এই ছবিগুলো সমস্ত শিবজিদের অ্যাওয়ার্ড উইনিং ফটোজ। তুলসীতলার প্রদীপ জ্বালা হয়ে গেছে, মাম্মামি আজকে জেলে দিয়েছে। আমার নামতে একটু লেট হয়ে গেছে, আজকে প্রায় 6টা বেজে গেছে। হ্যাঁ, ওই দেখুন ঘড়িতে 6টাই বাজে পাক্কা। তো যাই, জগন্নাথ দেবের পুজোটা করে নিই, সন্ধ্যা আরতিটা করে আবার আমি আজকে বেরোবো হাঁটতে অ্যাজ ইউজুয়াল, যেমন কালকে বেরিয়েছিলাম। এবং হেঁটে এসে আমি আবার আজকে যাব নেমন্তন্ন বাড়িতে। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন চলিত কথায় আমরা নেমন্তন্ন বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল কথাটা কিন্তু নিমন্ত্রণ। এই রকম কত বাংলা কথা আছে না, যেগুলো আমরা এদিক ওদিক করে বলেই থাকি। আজকে জগন্নাথ দেবকে মিষ্টি দেওয়া হয়েছে, আর কালকে পাপাইকে বলেছি একটু মালা আনতে, সুন্দর করে সাজাবো ঠাকুরকে কাল সকালবেলা। এই যে চেরি সারা দুপুর জেগেছিল, ভৌ ভৌ করেছে, এখন ওনার ঘুম পাচ্ছে সন্ধেবেলা। আর ইনি ঘাপটি মেরে শুয়ে আছেন। ইনি কিন্তু দুপুরে ভালোই ঘুমিয়েছেন। এখন আমি ডাকবো আর ছুটে চলে আসবে। ওই দেখুন, বললাম না ঘাপটি মেরে শুয়ে আছে, আবার আড়মোড়া ভাঙা হচ্ছে এখন। এবার ওনাকে আদর করতে হবে। ইনি আমার আদর খেতে খুব ভালোবাসে। আসলে চেরির ছোটোবেলাটায় আমি ছিলাম না, ম্যাঙ্গো কিন্তু আমার বিয়ের পরেই এসেছে। আর ছোট থেকে একদম যখন ছোট্ট বেবি ছিল তখন কিন্তু আমার কাছেই থাকতো সব সময়। দুপুরবেলায় ওকে আমার কাছে নিয়ে এসে বসতাম, ও আমার পায়ের মধ্যে গায়ের মধ্যে হেলান দিয়ে শুয়ে থাকতো, আর আমি অফিস করতাম। ওই জন্যই ওর সাথে আমার টানটা মনে হয় একটু বেশি। চেরিও ভালোবাসে, কিন্তু ম্যাঙ্গো একটু বেশি। এই দেখুন, আমি আবার বেরিয়ে পড়েছি হাঁটতে। সেই অন্ধকার রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাব। মাঝখানে জানেন তো আমাদের এখানে একটা কাকিমা আছে, সীমা কাকিমা। আমি ওই কাকিমার সাথে যেতাম, কিন্তু কাকিমার মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল, ওই পায়ের হাড় বেড়ে যায় বলে, সে হাড় বেড়ে গেছিল। সেই যে ওনার বন্ধ হলো, তারপরে অনেক চেষ্টা করেছি আমরা একসাথে বেরোনোর, কিন্তু আমাদের শিডিউল ম্যাচ করেনি। ওই দেখুন পূর্ণিমার চাঁদ, অন্ধকার রাস্তাটাকে কিন্তু আজকে পুরো আলোয় আলোকিত লাগছে। এই রাস্তাটায় চলে আসার পর এখানটুকু একটু আলো থাকে। আবার ওই দিকটায় বাঁশতলা বলে একটা জায়গা আছে, সেখানের অনেকটা রাস্তাই পুরো অন্ধকার ঘুটঘুটে। অনেকে বলে
এই যে এই জায়গাটা বাঁশতলা দেখেছেন? তাও তো একটা আলো জ্বালিয়েছে দেখছি আজকে। জানি না এই আলোগুলোর কি হয়, এক এক দিন জ্বালায়, এক এক দিন জ্বালায় না। হয়তো খারাপ থাকে নাকি কারেন্ট অফ থাকে, আমি বলতে পারবো না। ফেরার পথে মিষ্টি নিতে হবে আমাকে, তো চলে এসেছি দোকানে। ওই যে বললাম না আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, সেইখানে একটু মিষ্টি নিয়ে যাব। আজকে ওনাদের বাড়িতে রাধা গোবিন্দর উৎসব, রাস উৎসব। তো চলে এসেছি মিষ্টি নিয়ে বাড়িতে আমি। এবার রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আমি রেডি হওয়ার সময় জানেন তো পুরো ভিডিওটা করেছিলাম। পরে যখন ক্যামেরাটা হাতে নিই দেখি আমি রেকর্ডিংয়ের সুইচটাই অন করিনি, মানে পুরোটাই বিফলে গেছে আমার রেকর্ডিং। মনটা এমনি খারাপ ছিল, আরও খারাপ হয়ে গেল। তো যাই হোক, আমরা চলে এসেছি। খুব কাছাকাছি বাড়িটা ছিল, একটু জাস্ট দূরে পায়ে হাঁটা পথ। এই যে দেখুন কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তিটা, সত্যি সুন্দর। এই যে কাকিমা আর মাম্মাম কথা বলছে। ওনারা নাকি ছোটবেলার বন্ধু, একই স্কুলে পড়তো, কিন্তু তারপর যা হয় সেরকম কথা হয় না, দেখা সাক্ষাৎ হলে কথা হয়। আমরা বসে পড়েছি খেতে। এখানে ছিল ভেজিটেবল চপ, তারপর দিয়েছিল কচুরি, কচুরির সাথে ছিল ছোলার ডাল এবং আলুর দম। তারপরে ছিল ওই কী যেন বলে আনারসের চাটনি, একদম ট্রান্সপারেন্ট চাটনি, সাথে পাঁপড়, ব্যাট পাঁপড়। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা ছোট চাষের জায়গা। এটা মনে হয় বাঁধাকপি চাষ করেছে, শীতকালে তো করে। অত যদিও আমি জানি না কোথায় কি চাষবাস হয়, বা দেখেও বুঝতে পারি না। আমি তো শাক পাতাও চিনি না, কোনটা কি শাক জিজ্ঞেস করলে আমি থতমত খেয়ে যাই। তো সেই অন্ধকার রাস্তা দিয়ে আবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দূরে মনে হয় একটা বাইক আসছে, তাড়াতাড়ি বেরোই এখানটা। ওই দেখুন এসেই আমাদের অভ্যর্থনা শুরু করে দিয়েছেন এনারা। এনাদের খুব আনন্দ আমরা বাড়ি ফিরলে, আর বাড়ি থেকে গেলেই দুঃখে ভেঙে পড়েন ওনারা। স্বাভাবিক, দোষটা তো আমাদেরই, আমরা তো আর ওদেরকে নিয়ে বেরোই না। কিন্তু জানেন আমার খুব ইচ্ছা ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার কোথাও। দেখি শিবজিৎকে বলেছি, সেটাই ভাবছি। তো আমি এবার উপরে চলে এসেছি, রাতের খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো। এখন আমি ঘুমোবো, এনারাও ঘুমাবেন। রাতে আলোগুলো জ্বলবে, কারণ শীতকালে আলো না জ্বালিয়ে রাখলে ওদের ঠান্ডা লেগে যায়, আলোতে ওরা গরম থাকে। তো ওনারাও ঘুমাক, আমিও এবার ঘুমোবো। চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। টাটা, গুড নাইট।